আজ হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। আজকে তোমাদেরকে আমি একটা গল্প বলতে বলেছি মিথিমালা বইয়ের। তবে স্টার্ট করা যাক। আজকে বলতে চলেছি হচ্ছে বাঘ বাঘ বলতে চলেছি একটা গোপীর গল্প। চলো স্টার্ট করে যাক। এটা হলো গোপী। চলো স্টার্ট করা যাক। একদিন একটি গোপী ছিল, তার নাম হচ্ছে গোপী। সে খুবই দুষ্টু ছিল, তাই সে বাবার কথা সব মন দিত, কিন্তু বাবার কথাই একদম থাকতো। কিন্তু গোপী অনেক দুষ্টু ছিল। ও সবাইকে উল্লু বানাতো। একদিনও শিকারে ওর বাবা বলল হচ্ছে, এই গোপী যা তো একটু শিকারে গিয়ে যা তো, আমার শরীরটা ভালো নেই রে, যা। তাই জন্যে গোপী বলল ঠিক আছে আমি যাচ্ছি। আর চলে গেল। ওর মাথায় একটা বুদ্ধি ঘুরতে লাগলো, কি করি আজকে, কি করি। বুদ্ধিটা কাটিয়ে ভাবলো হচ্ছে, আজকে আমি ওদের সঙ্গে একটু কথা বলবো। গোপী গাছের উপরে উঠলো, পরে শুরু করে দিল, বাঘ এসেছে, বাঁচাও। আর সবাই চলে আসলো আর বলল, কোথায় বাঘ কোথায়? বললো, বাঘ কোনোদিন নেই, তোমাদেরকে আমি প্রাণ করেছি, চলে যাও। তারপরে হলো হচ্ছে আবার পরের দিন কথা আবার গোপী ওইখানটায় গুড়ি চড়াতে নিয়ে এসে ভাবছি আজকে কি প্ল্যান করা যায়। আর কালকে যেটা করেছি সেটাই করাবো। সেটা আবার গাছের ওপরে বসে গেছে, বাঘ এসেছে, বাঁচাও। সবাই আসলো, কিন্তু দেখলো কোথায় বাঘ, কোনো তো বাঘ নেই। সবাই আসলো, গ্রামের সব লোকেরা আসলো, কোনোই বাঘ নেই তো, কোথায় বাঘ? তারপরে ওকে বলছে হচ্ছে, কোনো বাঘ নেই, চলে যাও তোমরা। আর যখন ওরা চলে যায় বললো হচ্ছে, বাঘ তাড়াতে হবে না। আর তারপরে ওরা চলে যাওয়ার পরে আবার একদিন করলো, যখন দিনের সময় হয়ে গেল। ওর গ্রামের লোকরা সত্যি ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু একদিন সত্যি মাঠে বাঘ এলো। সে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঁচাও। বাঘ এসেছে বাঁচানো করে গোপীর বাবার কাছে সেই খবরটা আসলো। গোপী কিছু না করতে কাঁদতে থাকলো। আর ওর বাবা বলল, তুমি এটা কি করলে? ওরা ছিল বলেই আমাদের মুখ চড়ত, এখন তোমার জন্য আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। চলো আজকে তোমাকে আমি একদম ক্ষমা করতে পারবো না। গোপী বাবার কাছে কাঁদতে থাকতো, বললো আমাকে ক্ষমা করে দাও। আর তোমরা কমেন্ট করে দাও পার্ট 3 দেখার জন্য, ঠিক আছে? একটা কমেন্টে হাত দিয়ে দাও। তবে একটা